সামনেই জন্মাষ্টমী উপলক্ষে আজকে তালের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, তালের হালুয়া। আমার চ্যানেলে আপনারা তালের নানান রকমের রেসিপি দেখতে পারেন। তালের বড়া, তালের পাটিসাপটা, তালের মালপোয়া, তালের লুচি, অনেক কিছু। আমি ডেসক্রিপশন বক্সে তালের সবকটা রেসিপির লিংক দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। চলুন দেখে নিই কিভাবে এই তালের হালুয়া বানালাম। প্রথমে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে ঘি নিয়ে নিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ ঘি নিয়েছি। ঘিটা গরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে। ঘি গরম হয়ে গেছে, এবার সেই ঘিয়ের মধ্যে আমি কাজু আর কিশমিশ ভেজে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 1/4 কাপ কাজু আর 1/4 কাপ কিশমিশ। কাজু কিশমিশ ভালোভাবে ভেজে নিয়ে আমি ওটা তুলে সরিয়ে রেখে দেব। ওই ঘির মধ্যেই আমি দিলাম এখানে 1/2 কাপ সুজি। এবার সুজিটা ভালোভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু এখানে লো টু মিডিয়াম রাখবেন। বেশিক্ষণ লাগে না সুজি ভাজতে, খুব সুন্দর একটা সুজি ভাজার গন্ধ বেরিয়ে গেছে। এবার এর মধ্যে দিলাম আমি 1 কাপ দুধ। দুধটা আমি আগে ফুটিয়ে রেখেছিলাম, সেই দুধটাই আমি এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে কাঁচা দুধও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দুধে কিছুক্ষণ ফুটিয়ে নেব যাতে সুজিটা ভালোভাবে দুধটা সোক করে নেয়। সুজিটা নরম হয়ে গেছে, দেখুন শুকিয়েও গেছে দুধটা। এবার এই অবস্থাতে আমি দিলাম 1 কাপ তালের শাঁস বা তালের পাল্প। এই তালের পাল্পটা কিন্তু আমার ডিপ ফ্রিজে রাখা ছিল। আগের সপ্তাহে আমি তালের বড়া বানিয়েছিলাম, আর বাকি তালের শাঁসটা আমি একটা এয়ারটাইট বক্সে রেখে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার দিলাম এর মধ্যে 1/2 কাপ চিনি। আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুসারে কম বেশি দিতে পারেন। দিলাম এর মধ্যে 1/2 কাপ খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর যদি আপনাদের ঘরে না থাকে তাহলে আপনারা দুধ ঘন করে সেটাও এর মধ্যে মেশাতে পারেন। খোয়া ক্ষীর দিলে তালের হালুয়ার টেস্ট অনেকটাই বেড়ে যায়। দিলাম এর মধ্যে 1 চিমটি নুন। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে তলায় লেগে যেতে পারে। দেখুন একদম শুকনো টাইপের হয়ে গেছে। অনবরত নাড়ছি, গ্যাসের ফ্লেম কিন্তু আমার এখন একদমই কম আছে। দিলাম এর মধ্যে আরও 1 চামচ ঘি। ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। হালুয়াটা কিন্তু রেডি হয়ে গেছে। এটা ঠান্ডা হয়ে গেলে আরও শুকনো হয়ে যাবে, সেজন্য খুব বেশি শুকনো করার দরকার নেই। দিলাম এর মধ্যে ভাজা কাজু কিশমিশগুলো, যেটা আমি আগে ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে মিশিয়ে দিলাম। আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হালুয়া কিন্তু একদম রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। কেমন লাগলো জন্মাষ্টমী স্পেশাল রেসিপি? আশা করছি আমার রেসিপি আপনাদের পছন্দ হয়েছে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা নোটিফিকেশন বেল অল প্রেস করে দেবেন, যাতে আমার লেটেস্ট ভিডিওর আপডেটগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ভিডিও শেষ অবধি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।